একটা লকার যখনই হয় লকারের তো দুইটা কি থাকে, একটা হচ্ছে ব্যাংকের পার্ট, একটা হচ্ছে উনি নিয়ে যায়। তো এটা জয়েন্ট ইয়েতে খোলে, কিন্তু ব্যাংকেরটা হচ্ছে খুলে দেওয়া দায় থাকে, ভিতরে কি রাখে এটা কিন্তু এটা নাই, মানে লকারের নিয়মের মধ্যে ভিতরে কি আছে ওটা দেওয়ার কোনো সুযোগ নাই। আর এখানে বর্তমানে যে আইনে যেটা আছে সেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই লকারের ভিতরের যদি আমি মালিক পাওয়া যায়, ধরেন যিনি হচ্ছেন একটা লকারের মালিক, আপনি ব্যাংক নিশ্চিত হয়েছে উনি এখন মারা গেছেন, মানে মৃত্যুজনিত কারণে এটা হয়েছে, তাহলে ওনার যদি এরকম হয় তাহলে ওনার নমিনি যে আছেন, মানে ওখানে একটা নমিনি ফর্ম ওকিল করা যায়, তাহলে নমিনি এটা নমিনিকে এটা দেওয়ার সুযোগ আছে জিনিসটা নিয়ে, এটা প্রসেস করে নমিনি ওটাকে দিয়ে দিল, কারণ উনি সব কিছু সম্পন্ন করে দিয়েছেন। জয়েন্টলি যদি হয় একজন মারা গেলে আরেকজনের কাছে যায়, কিন্তু এই ঘটনাগুলো একটা লকারের ভিতরে কি আছে এটা যদি আপনার দেখতে হয়, মানে ভিতরে কি আছে যদি খুলে দেখতে হয়, এই সংক্রান্ত কোনো নির্দেশনা ব্যাংক কোম্পানি আইনে নাই। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা হয়নি যে এটার কি। তারপরও একটা নির্দেশনার জন্য আমরা একটা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে এটা কিভাবে এটা করবেন, এটা করার জন্য একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যেমন আমরা বলা হচ্ছে যে ব্যাংকের লকার খোলা বা ভাঙার তারিখ ও সময় নির্ধারণ করার পর একটা নির্ধারণ করবে যে আজকে এত তারিখে এটা খোলা হবে, মানে যেটাকে লকার ভাঙা বলছি আর কি, আসলে লকারটা খুলছে আর কি। ভাঙা মানে যেহেতু তালা তো আর ইয়ে নাই, চাবি নাই ধরেন, মানে ওই যিনি হয়েছেন উনি মারা গেছেন, এখন তো আর ভাঙা ছাড়া উপায় নেই জিনিসটা। তো ওই ভাঙার একটা তারিখ 3 ঘন্টা নির্ধারণ করার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ওইটার জন্য যেমন ম্যানেজার যিনি আছেন উনি, এবং বলেছে সরকারের একটা প্রতিনিধি হিসেবে, সরকারের একজন প্রতিনিধি থাকবে হিসেবে স্থানীয় ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে, এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরও 2 জন প্রতিনিধি পাঠাবে। এটা মোটামুটি আমরা একটা নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করেনি, এটা জেনারেল নর্মস হিসেবে এটা করার জন্য বলা হয়েছে জিনিসটা। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে যেমন এখন কোনো কিছু যদি হয় তাহলে আদালতের নির্দেশনা লাগবে। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা নেই, এখানে কোনো কিছুই না হলে কি করবে সেটা আর বলা নেই, সেটা হচ্ছে মানে প্রচলিত আইনে যেটা হয় সেটা করেন। প্রচলিত আইনে এটা হচ্ছে কোনো একটা জিনিস যদি করতে হয় একজন ম্যাজিস্ট্রেটকে সামনে নিয়েই করতে হয়। আর এটা কি আছে, যিনি যার ওখানে রক্ষিত আছেন, তো উনি ওই লকারগুলো যেহেতু জানেন উনি উপস্থিত থাকেন, আবার যে ব্যাংক সেখানে 2 জন প্রতিনিধি উনি দেবেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে প্রসিডিওর হচ্ছে এই ধরনের প্রক্রিয়ায় এটা লকার ভাঙা যাবে না। এটা যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে সম্ভব না, যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা সিআইডি যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। ওই আইনে যদি কাভার না থাকে তাহলে একটা সমাধান হতে পারে, এটা হচ্ছে আদালতের মাধ্যমে আসা বেস্ট হচ্ছে এরকম। না এটা তো যেহেতু ধরেন উনি দেশে নাই, কিন্তু ব্যক্তি কনফার্ম আছে। হ্যাঁ নিয়ে হ্যাঁ, না বাংলাদেশ ব্যাংকে যেটা রাখা হয়েছে সেটা কিন্তু লকার না, এই জায়গায় হচ্ছে এরকম। এটা হচ্ছে লকার না, এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের কিছু জিনিস আমরা একটা আর্মিরার মধ্যে রাখি, আমাদের যেমন স্টিলের আর্মিরা আছে মধ্যে, প্রত্যেকটা প্যাকেটের উপর নাম লেখা থাকে, ওখানে সিলগালা করে আলাদা করে রেখে দেয়, ওখান থেকে বের করতে পারে, মানে ওখানে যিনি রাখেন তার হাতে কোনো চাবি থাকে না, পুরো চাবিটাই বাংলাদেশ ব্যাংকে থাকে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য এটা একদম মানে পাকিস্তান আমল বা আরও এক থেকে ওই ইয়ের মধ্যে এই সুবিধাটা দেওয়া হয়েছে যে কর্মকর্তারা এই সুবিধা পায়, এই জন্য ওই লকার পলিসির সাথে এটা মিলবে না। এটা হচ্ছে যেহেতু ব্যক্তি উপস্থিত নাই তাহলে এটা ভাঙার কোনো সুযোগ নাই, মানে ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কেউ আছেন কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় তাহলে সংশ্লিষ্ট কোনো আইনে করতে হবে, মানে যেই সংস্থা এটা খুলতে চাচ্ছেন সেই সংস্থার আইনে যদি প্রাধিকার দেওয়া থাকে তাহলে ওটা খুলতে পারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এটা করতে পারেন আদালতের নির্দেশে, তাদের আইনে খুলতে পারবে, কারণ এটা ব্যাংক কোম্পানি আইনে এই সংক্রান্ত সরাসরি নির্দেশনা নাই, সুতরাং এটা করতে পারে জিনিসটা। না অবশ্যই থাকতে হবে, কারণ এটা তো ব্যাংকের জিম্মায় আছে জিনিসটা, ব্যাংকের হতে হবে, এবং এটার একটা লিস্ট তৈরি করতে হবে কী কী পাওয়া হয়েছে, এটা সবাই মিলে এটা সিগনেচার করতে হবে এই জিনিসগুলো তালিকায়, জব্দ তালিকায় পাওয়া গেছে। কারণ এটার মধ্যে শুধুমাত্র যিনি যে ব্রাঞ্চে পাওয়া যাবে সে ব্রাঞ্চ ম্যানেজার না, ওই ব্যাংক থেকে আরও প্রতিনিধি দিবেন, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে হবে। না এটা আসলে এভাবে হিস্ট্রি ওনাদের কাছে এভাবে নাই। এটা হচ্ছে গোয়েন্দা কর্তৃপক্ষ ব্যাংকের কাছ থেকে যেটা জানতে চেয়েছে এই নামে বা এই নামে কোনো
এই ধরনের লকার আছে কিনা ব্যাংক কর্তৃপক্ষ সেটা নিশ্চিত করেছে, কিন্তু তাদেরকে এই নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা বা এটা নিয়ে এই সংক্রান্ত কোনো নির্দেশনা তারা পায়নি। শুধু জানতে চেয়েছে তথ্যটা এই যে এই ধরনের কোনো লকার আছে কিনা সেটা ব্যাংক নিশ্চিত করেছে। খোলার প্রক্রিয়া তো আসলে ব্যাংক কোম্পানি আইনে সরাসরি এই ধরনের খোলার প্রক্রিয়া বলা নাই, আইনে নির্দিষ্ট করে বলা আছে যদি কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নমিনিকে এটা দিবে, যদি নমিনি দেওয়া না থাকে তাহলে এটা তখন খোলার প্রশ্ন আসছে যে খুলবে। খোলার একটা প্রক্রিয়া ইন জেনারেল ব্যাংকাররা ফলো করে, যেটা হচ্ছে সরাসরি কোনো নির্দেশনা ব্যাংকে ওপেন নাই বা এই সংক্রান্ত কোনো সার্কুলার দেওয়া নাই, যেখানে একটা নির্দেশনা তারা ফলো করে যে ব্যাংকে এই লকারটা আছে বা যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের যে যিনি দায়িত্বে থাকেন ম্যানেজার উনি থাকেন এবং ওই ব্যাংকের যে দুইজন কর্মকর্তা প্রতিনিধি হিসেবে পাঠান এবং এটা খোলার আগে অবশ্যই একটা দিনক্ষণ ঠিক করে ঘোষণা দিতে হয় এবং এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এইটা খোলা হয় এবং খোলার পরে এটার একটা জব্দ তালিকা তৈরি করতে হয় কী কী জিনিস পাওয়া গেল, তো সেই তালিকা মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হয়। জব্দ যেটা হচ্ছে যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয় যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এটা সেন্সিটিভ বললাম, এগুলো হচ্ছে আইনের যদি আইনে ওভাবে পুরোপুরি করা হয়নি, কারণ এটা লকারটাই রাখা হয়েছে, এটা একদম পার্সোনাল জিনিস রাখবে যেখানের মধ্যে এখতিয়ার ওগুলো কারো থাকবে না, আপনি জিনিস রাখতে পারবেন, সেই কনসেপ্ট থেকেই তো লকার সিস্টেম হয়েছে এবং দেশে বিদেশে সব জায়গায় কিন্তু একই নিয়মে চলে, এটার গোপনীয়তাটা থাকে। না, এটা হচ্ছে তারা তথ্য জানতে চেয়েছে শুধুমাত্র এই ধরনের কোনো লকার আছে কিনা, শুধু সেটাই ওরা নিশ্চিত করেছে, কিন্তু ওরা খুলতেও চায়নি বা ব্যাংকে কোনো নির্দেশনা দেয়নি, কারণ ওনাদের নির্দেশনা দিতে হলে ওনাদের আইনে এখতিয়ার থাকতে হবে। এটার জন্য যেহেতু এটা আলাদা একটা ব্যাংক কোম্পানির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনে চলে এবং যেহেতু এটা রেগুলেটর আছে আমাদের মাধ্যমে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে।